আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাঈলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। সাদাকাল্লাহুল আযীম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহিবুল কোরআন হিসাবে কবুল করেছেন, সাহিবুল কোরআন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা গত হালাকাতে আলোচনা করেছিলাম 6 নম্বর আয়াত আমরা শেষ করেছি। আজকে 7 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। যে ইন্না নিশ্চয়ই আমি, জাআলনা বানিয়েছি, মা আলাল আরদ জমিনের উপরে যা কিছু আছে, দ্য থিংস অন দ্য আর্থ, এটাকে আমি বানিয়েছি যিনাতান লাহা, এই পৃথিবীর জন্য চাকচিক্য, অনেক আকর্ষণীয়। ঠিক আছে। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি বা তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কে সবচাইতে শ্রেষ্ঠ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, the things we have created on the earth, we made it as an adornment for it. এটার সৌন্দর্যের জন্য আমি যে জিনিস সৃষ্টি করেছি পৃথিবীর উপরে, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। এখানে প্রথম কথা হলো যে আগের যে আয়াত ছিল যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, যে আপনি সম্ভবত আপনার সত্তাকে বিলীন করে দেবেন তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে, যাতে করে তারা ঈমান আনে। তো এই প্রসঙ্গটার সাথে এই প্রসঙ্গটা কিভাবে এর সাথে সম্পৃক্ততা আছে সেটা আমরা আগে একটু জানতে হবে। সেটা হচ্ছে যে কাফেররা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে এবং তাকে অমান্য করেছে, তার কথা তারা মানতে পারছে না, এটার কারণ কি ছিল বলেন তো? আপনাদের কি মনে হয় এটার কোনো কারণ ছিল? এটার যে কারণগুলো, অবশ্যই কারণ ছিল। যে কারণগুলি ছিল এর মধ্যে দুনিয়াবি অনেক কারণ ছিল। এটা হচ্ছে নেতৃত্বের একটা ব্যাপার, যে রসুলকে তারা নেতা হিসাবে, নবী হিসাবে মেনে নেওয়াই মানে হচ্ছে তাকে নেতা হিসাবে মেনে নেওয়া, এইটা তারা পারে নাই। আর একটা হচ্ছে দুনিয়ার যে তাদের প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, এই অহংকারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ঈমান আনতে পারে নাই এবং আল্লাহর সামনে তারা মাথা নত করতে পারে নাই। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীতে অর্থ সম্পদ, বিত্ত বৈভব এবং বাহ্যিক ন্যাচারাল যে সৌন্দর্য আছে, যে বিউটি আছে, এটা আমি এজন্য সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে এই চাকচিক্য, এই যে আকর্ষণ, এইটাকে থেকে বিমুখ থেকে, এইটাকে পরিহার করে, এটাকে অ্যাভয়েড করে তারপরে আমার নির্দেশ মান্য করে কে ভালো কাজ করতে পারে, এজন্য কি আমি এই চাকচিক্যময় পৃথিবীটা বানিয়েছি। পৃথিবীটা অনেক সুন্দর না? এখানে অনেক কিছু আছে। তো এখন এই মক্কার লোকেরা, বিশেষ করে যারা ডিসবিলিভার্স, যারা অমুসলিম, এরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় কিসের চেয়ে? পরকালের চেয়ে। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার কথা আর একটা আয়াত বলতেছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। প্রথম আয়াতে
আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীটাকে আমি বানিয়েছি এবং এর উপরে যা কিছু আছে এটা খুবই চাকচিক্যময়, খুবই লোভনীয়, খুবই আকর্ষণীয়, অনেক সুন্দর একটা বাড়ি। এটা কি লোভনীয় না? এটা যে দেখে তার মনের ভিতরে আসে, ইস, আমার যদি এরকম একটা বাড়ি থাকে, বা আমি এরকম একটা বাড়ি করব, এরকম আশা জাগে না? ঠিক আছে। এরপরে সবার মনের ভিতরেই একটা সুন্দরী রমণী পাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? আছে। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে যে এই জিনা, এই যে জিনা, এই যে কি কি জিনাত, স্পেশালি মানুষ জিনাতের প্রতি আকৃষ্ট, মানুষ এই পার্থিব কি কি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, এই অন্য জায়গায় বলছেন জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। আল্লাহ তাআলা এখানে 7টা জিনিসের কথা বলেছেন, যেই 7টা জিনিসের প্রতি মানুষের অনেক আকর্ষণ। জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। এই 7টা জিনিস এখানে বলা হয়েছে, যেই 7টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। এই যে জিনা বলা হয়েছে না, জিনা, জিনাত আল্লাহ, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি এটা হচ্ছে তার সৌন্দর্যের জন্য। এই যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ওখানে এই 7টা আকর্ষণ এখানে আল্লাহ তাআলা বলছেন। এর প্রথমটাই কি? নারী, সুন্দরী রমণী, যা প্রতি সকলের আকর্ষণ। ঠিক আছে। তো এরপরে সম্পদ, এরপরে আপনার অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এখন এটা দেওয়ার পরে আল্লাহ তাআলা তার নিয়ম কানুন দিয়েছেন, এগুলো মেনে কে ভালো কাজ করে সেটা হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, এবং নিশ্চয়ই ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছু আমি উদ্ভিদহীন মৃত্তিকায় পরিণত করে দেব। বুঝতে পেরেছেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ শ্যামল ঘাস, গাছগাছালি, বন বৃক্ষ, তারপরে হলো এই যে জমিনের উপরে যা কিছু আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবকিছু কি ভেনিশ হয়ে যাবে, সবকিছু কি হয়ে যাবে। এই কথাটা দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে আজকে তোমরা, বিশেষ করে মক্কার কাফের যারা এই পার্থিব চাকচিক্য, পার্থিব দাম্ভিকতা, পার্থিব অর্থ সম্পদ এবং নেতৃত্বের লোভে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে পারলো না এবং আল্লাহর একাত্মবাদকে স্বীকার করতে পারলো না এবং শিরক থেকে তারা ফিরে আসতে পারলো না, এজন্য যে দুনিয়ার কারণে, এজন্য আল্লাহ তাআলা এই দুই আয়াতের ভিতরে, দুনিয়ার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে সৌন্দর্য সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেন। দ্বিতীয় আয়াতে এখানে কিয়ামত উদ্দেশ্য, যে এই সুন্দর বসুন্ধরা, বিভিন্ন ধরনের ফল ফলাদি, দেখেন না আপনার আঙ্গুরের বাগান যদি দেখেন আপনার চক্ষু জুড়িয়ে যাবে, কমলার বাগান যদি দেখেন, নাশপাতির বাগান যদি দেখেন, এরকম হাজারো রকম শুধু শুধু ফুল এবং ফলের বাগান আছে, আরো অন্যান্য জিনিস তো আছেই। সুতরাং এই যে নয়ন অভিরাম, হৃদয় কারা, হৃদয় জুড়ানো যে চাকচিক্যময় এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছেন, একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে সবকিছু কি হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে তোমরা কেন এই ক্ষণস্থায়ী, যেটার কোনো স্থায়িত্ব নাই, এরকম একটা জিনিসের জন্য তোমরা অনন্তকালের যে সময় রয়েছে, যে জীবন রয়েছে, সেটাকে তোমরা কেন বিনষ্ট করছো? বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়টা এখানে আনা হয়েছে। সুতরাং আজকে আমাদের এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যে এই পৃথিবীকে চাকচিক্যময় করে সৃষ্টি করেছেন, সুতরাং এই চাকচিক্যের ভিতরে আমাদের গা ভাসিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফ অনেক জায়গায় বলছেন কুল মাতাউদ দুনিয়া কলিল, যে এই পৃথিবীর যে আরাম আয়েশ, ভোগ বিলাস, এটা কি খুব সংক্ষিপ্ত নাকি খুব দীর্ঘময়? বলেন, খুবই স্বল্প সময়। আর ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর পরকালীন জীবন হচ্ছে অনেক উত্তম এবং এটা হচ্ছে চিরস্থায়ী। সুতরাং
আমাদের এই আয়াত থেকে শিক্ষা হলো যে আমরা সেই পরকালীন জীবনকে প্রাধান্য দেব এবং এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আমাদের পরকালকে হারাবো না। এবং পরকালের জন্য আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা দেখতে চান যে কে ভালো কাজ করে। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমাদেরকে, যে আপনার এটা কি বলবো, অনেকবারই বললাম আর বলতে চাই না। সুতরাং অনেকগুলো অপশন দিয়ে রাখছে আপনার সেখানে যাওয়ার, আকৃষ্ট হওয়ার, সম্পদ, অর্থ, নারী, অনেক কিছুই দিয়ে রাখছে। এগুলো ভুলে, এগুলোকে অ্যাভয়েড করে বা এগুলোর ভিতরে থেকে আপনি কিভাবে আল্লাহকে ডাকবেন, আল্লাহ রসুলকে পাবেন, আল্লাহর পথে থাকবেন, আল্লাহর দিনকে প্রসার করবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য বলছেন, সুতরাং এই কাজগুলো আমাদের করতে হবে, দুনিয়ার চাকচিক্য আমাদের পরিহার করতে হবে। তবে যেটুকু না হলেই নয়, এর মানে এ নয় যে আপনি দুনিয়া একেবারে বিমুখ হবেন। যেটুকু না হলে নয় সেটুকু আমার অবশ্যই করতে হবে, কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের ডুবে যাওয়া যাবে না। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের যে আয়াতে কারীম আমরা আলোচনা করলাম এর উপর যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।